আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে আমি তোমাদের মাঝে এমন একটি ম্যাথ নিয়ে এসেছি যেটা পরীক্ষায় অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। এমনকি এই ম্যাথটা গত বছর ময়মনসিংহ বোর্ডে এসেছিল। এই টাইপের ম্যাথ তোমাদের পরীক্ষায় অনেকবার আসে, বোর্ড পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, সব পরীক্ষায় এরকম টাইপের ম্যাথ আসে। তো ময়মনসিংহ বোর্ড যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা আমরা সমাধান করব, এমনকি এর বেসিক আমরা আলোচনা করব, যাতে এই টাইপের যা ম্যাথ তোমাদের যদি পরীক্ষায় আসে তোমরা অবশ্যই পারো। তো চলো শুরু করা যাক। প্রশ্ন কি, কোন মিনারের দৈর্ঘ্য 20 মিটার ও উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে আমাদের এই প্রশ্নে মিনার নিয়ে কাজ করতে হবে। মিনারের দৈর্ঘ্য আছে, উন্নতি কোণ আছে, একটা হলো ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা আগে মিনার জিনিসটা কি সেটা আগে বুঝি। তোমরা মসজিদে নামাজ পড়তে যাও না? তো নামাজ পড়তে যাও, মসজিদে যে একটা আজান দেয় মাইক, ওই মাইকটা কিসে থাকে? মসজিদের ছাদে অথবা মসজিদের পাশে এরকম লম্বা আকারে দেখবা, উঁচু আকারে থাকে, একদম মসজিদের উপর পর্যন্ত থাকে। এর উপরে কি মাইকটা টানানো হয়, যাতে পুরা মহল্লায়, পুরা অঞ্চলে এই আজানটা কি চারদিকে ছড়িয়ে পড়ে। এই মিনারটা তাহলে কি, ওইটা হচ্ছে মিনার। যে মাইকটা টানানো থাকে, মাইকটা টানানো থাকে মিনারের মাথায়। তার মানে মিনার জিনিসটা কি, এরকম লম্বা আকারে থাকে, পিলার আকারে থাকে। যদি আমি চিত্র আঁকিয়ে বুঝিয়ে দিই, এরকম লম্বা আকারে থাকবে, এটা হচ্ছে একটা মিনার। বুঝতে পারছো? এই মাথায় মনে করো মাইক অথবা কোনো কিছু থাকে, এটার একটা ভাষা হলো মিনার। অনেকে লম্বা খুঁটিও বলে, ঠিক আছে? তো একজন এক একটা ইউজ করতে পারে, বাট এটাকে মিনার বলা হয়। এখন বলছে মিনারের দৈর্ঘ্য 20 মিটার। আচ্ছা, মিনারের দৈর্ঘ্য 20 মিটার, উন্নতি কোণ 30 ডিগ্রি। উন্নতি কোণ 30 ডিগ্রি আছে। আমরা প্রশ্নটা একটু বুঝি, ভালো মতো প্রশ্নটা বুঝলে তুমি উত্তর করতে পারবা। তো উন্নতি কোণ জিনিসটা কি, উন্নতি কোণ বোঝার জন্য আমি তোমাদের একটা গাছ আঁকাই। এখানে একটা গাছ, একটা গাছ। আমি অনেক সুন্দর চিত্র আঁকতে পারি না, তবে যতটুকু পারছি। গাছ, ওকে, একটা গাছ আঁকে। এই গাছে মনে করে একটা ঢাল, এইখানে এইখানে একটা ঢাল বা গাছের একটা কাণ্ড, এখানে একটা পাখি বসে আছে, এখানে একটা পাখি বসে আছে, এখানে একটা পাখি বসে আছে। এই পাখিটা তুমি যদি এই গাছের এখান থেকে দেখো, সোজাসুজি দেখো, পাখিটিকে দেখতে পারবে? দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? কারণ এর মাঝে একটা বাধা আসবে। কি বাধাটা আসবে? মাঝে অনেক কি লতা পাতা আছে, গাছ লতা পাতা আছে, ঠিক আছে? তো এর জন্য কি দেখতে পারবা না। যদি তুমি এই বাম দিকে একটু সরে দাঁড়াও, যদি এইখান থেকে দেখো, সোজাসুজি তুমি দেখতে পারবা। দেখো এইখানে পাখি, এইখান থেকে তুমি যদি তাকাও, একদম সোজাসুজি তুমি কি পাখিটিকে দেখতে পারবা, একদম পাখিটিকে দেখতে পাচ্ছ, মাঝে কি কোনো বাধা নাই। এখন উন্নতি কোণ জিনিসটা কি? উন্নতি কোণ, তুমি যে বিন্দু থেকে দেখতেছো, অর্থাৎ তোমার যে চোখের যে লেন্সটা, এখান থেকে তুমি যে পাখিটিকে দেখতেছো, এই যে এটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ, এটাকে থেটা বলা হয়। এটা উন্নতি কোণ, আমরা এটা থেটা ধরলাম, ঠিক আছে? তাহলে উন্নতি কোণ জিনিসটা বুঝতে পারছো? ওকে, এবার আসি এখানে পিলারের ক্ষেত্রে কিভাবে উন্নতি কোণ হবে। তুমি এখানে বলছে এর মিনারের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো। আগে আমাদের ছায়া দেখতে হবে। এটা যে মিনার, মিনারের ছায়া যদি দেখাইতে হয় তাহলে আমাদের সূর্যের আলো জানতে হবে। সূর্যের আলো যদি এই সাইড থেকে পড়ে আলো, তাহলে মিনারের ছায়ার দৈর্ঘ্য হবে এই দিকে। আর যদি সূর্যের আলো এই সাইড থেকে পড়ে, তাহলে মিনারের ছায়ার দৈর্ঘ্য হবে কি, এই দিক থেকে। বুঝতে পারছো? আর যদি সূর্যের আলো উপর থেকে পড়ে, তাহলে মিনারের ছায়ার দৈর্ঘ্য পড়বে না, কোনো দিকে পড়বে না। তার মানে আমরা বুঝলাম সূর্যের আলো মিনারের যে কোনো এক পাশে হেলে পড়তে হবে, তাহলেই এই মিনারের ছায়া সৃষ্টি হবে। তাহলে মনে করো আমরা এই দিকে আলোর দৈর্ঘ্য ধরলাম, অর্থাৎ এই পাশ থেকে আলো পড়ছে, আমরা ধরে নিলাম, তুমি যে কোনো এক পাশে ধরে নিলে হয়েছে। তো আমরা তার মানে কি, আলোর দৈর্ঘ্য এটা, এটা আছে মিনারের ছায়ার দৈর্ঘ্য। এখন বললো যে তাহলে এখানে উন্নতি কোণ কোনটা হবে? অবশ্যই এটা। কেন? কারণ এখান থেকে কি তুমি মিনারের মাথা দেখতে পারবা? দেখতে পারবা না। তার মানে কি একটু হেলে দেখলে কি, তাকালে তুমি মিনারের ছায়ার দৈর্ঘ্য দেখতে পারবা। তাহলে এটা হলো 20 মিটার, আর মিনারের ছায়ার দৈর্ঘ্য, আর এটা হলো মিনারের ছায়ার দৈর্ঘ্য, এটা হলো x। এখন আমাকে প্রশ্ন বলছে মিনারের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে মিনার এখান থেকে আর এখানে হলো ছায়ার দৈর্ঘ্য পড়ছে, এটুকু কত? তার মানে x। আর এখানে থেটার মান দেওয়া আছে কত? 30 ডিগ্রি। এখানে থেটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে?
তোমরা অবশ্যই বুঝছো, আর যদি কোথাও না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও, আমরা অন্য জায়গায় বুঝি নাই, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের এটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো এটা 30 ডিগ্রি, এটা আর এক্স মান দেওয়া আছে। এখন আমরা কিভাবে মান বের করব এক্স এর মান? তোমরা যদি এটা ত্রিকোণমিতিক ফাংশন হয়, অর্থাৎ এটা কি একটা ত্রিকোণমিতি ফাংশন দিয়ে আমরা ইউজ করব। ত্রিকোণমিতিক ফাংশন কোথায় ইউজ করব? যখন একটা ত্রিভুজ উৎপন্ন হয়, সমকোণী ত্রিভুজ। তো এটা কি সমকোণী ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা কিভাবে বুঝলাম? মিনার সবসময় কি লম্ব আকারে থাকে। লম্ব আকারে থাকলে এর মান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। লম্ব আকারে থাকলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা কি ওর অতিভুজ? এটা অতিভুজ। আর তিন বাহু দ্বারা সমষ্টি, তিন বাহু দ্বারা যদি সমষ্টি হয় তাহলে কি একটা ত্রিভুজ, এবং একটা কোণের মান 90 ডিগ্রি, তার মানে কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই একটা কোণের মান জানি, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি একটা বাহু একটা কোণের মান জানা থাকে, আরেকটা বাহুর মান বের করা যায়। কিভাবে বের করা যায়? এই যে এরকম, মনে করো সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা। সাইন থেটা সমান আমরা কি জানি? সাইন থেটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ আমরা অতি লিখলাম সংক্ষেপে লেখার জন্য। কস থেটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ট্যান থেটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই কোণের ক্ষেত্রে, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে কোন ত্রিকোণমিতিক সাইনটা ইউজ করব? দেখো আমাদের মান দেওয়া আছে কি এই কোণ। এই কোণের ক্ষেত্রে অতিভুজ তো ফিক্স থাকবে, অতিভুজ চেঞ্জ হবে না। কোণের সাথে যে বাহুটা থাকে সেটা সবসময় ভূমি, তার মানে এই এক্সটা হচ্ছে কি ভূমি। আর এর বিপরীত যেটা থাকে সেটা হচ্ছে লম্ব, তার মানে এটা কি এটা, তাহলে এটা কি হবে লম্ব। তাহলে আমাদের দেখো এখানে লম্ব আছে, ভূমি আছে, আর একটা কোণ আছে। অতিভুজের মান আমরা জানি না এবং অতিভুজের মান আমাদের বের করতে হবে না। তাহলে আমরা এখানে কোন ত্রিকোণমিতিক সাইন বের করব তুমি বলো? অবশ্যই ট্যান। কেন ট্যান ইউজ করব? কারণ এখানে কি লম্ব বাই ভূমি। বুঝতে পারছো? তো এখানে 30 ডিগ্রি লম্ব ভূমি, তাহলে আমরা ট্যান দিয়ে আমরা ইউজ করি। তাহলে ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি, বা ট্যান থেটা, থেটার মান এখানে কত? 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রি সমান লম্বর মান 20, আর ভূমির মান আমরা কত ধরছি? এক্স। এক্স বা এক্স, এক্স সমান 20 ডিভাইডেড ট্যান 30 ডিগ্রি মান কত? ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, বা ক্যালকুলেশন করলে আসে 20 গুণ √3/1 সমান কত? 20√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এক্স এর মান কত? 20√3। বুঝতে পারছো? এই ধরনের ম্যাথ পেতে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পেজটিকে ফলো দাও। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর কোথাও যদি সমস্যা থাকে সেটা আমাদের কমেন্টে জানাও, অথবা আমাদের এই পেজে মেসেজ দিয়ে বলতে পারো ভাইয়া আমি এই ম্যাথটা বুঝি নাই, আমাদের একটু বুঝিয়ে দেন। আমরা চেষ্টা করব তোমাকে বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে।